হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আমি ভালো আছি। তো যাই হোক, অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কথা হচ্ছে ওই একটাই, কেন যেন এখন আগের মতো আর ভিডিও বানাতে মন চায় না। তো যাই হোক, বছরে তো দেখা যায় এখন ছোট বড় মেলা হতেই থাকে, একটা না একটা দেখা যায় শহরে মেলা হয়। এত এত মেলা হয় কেন যেন এখন আর মেলায় যাওয়া হয় না। আগে তো পহিলা বৈশাখ বা বিভিন্ন মেলার জন্য অপেক্ষা করতাম যে কখন মেলা হবে, কখন যাব। তো এখন যাওয়া হয় না, কেন সময় হয় না আর টাকা পয়সাও নাই সেজন্য। আর মেলায় আসার পরেই একটু আগে যে বাচ্চাদের কসমেটিকের বা বিভিন্ন জুয়েলারি যে দোকানটা ছিল, ওইটা দেখেই তো আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে। ওখান থেকে আমি আমার মেয়ের জন্য বেশ কিছু ক্লিপ, তারপর মাথার ব্যান্ড, টুকটাক অনেক কিছু, পুকি আছে না পুকি, ওগুলো কেনাকাটা করেছি। কেনাকাটা প্রায় 250 টাকা। ওখানে পেয়ার ছিল, মানে পেয়ার এক পিস ছিল 30 টাকা করে। আমার কাছে মনে হয়েছে কি 30 টাকা হিসাবে এগুলো অনেক ভালো, কারণ বাইরে মার্কেট থেকে কিনলে দেখা যাবে কি এগুলো কমসে কম 60 টাকা 70 টাকা করে লাগবে পার পিসের জন্য। তো যাই হোক, ওখান থেকে বেশ কিছু শপিং করার পর আমরা একটু হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম। আর ছোটবেলা থেকে এই নৌকাটা আমার ভাগিনা আর আমার মেয়ে দুইজনেই উঠতে অনেক বেশি পছন্দ করে। বড়রা দেখা যায় কি এটাতে উঠলে ভয় অবস্থা খারাপ হয়ে যায়, বাট এরা দুইজন ভয় তো পাওয়া দূরের কথা, এত বেশি এনজয় করে আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এই যে ভিডিওটা করছে, আমরা কিন্তু অলরেডি এখন নৌকায় উঠে গেছি। আমি, আমার বোন, আমার মেয়ে আর আমার ভাগিনা। আর আমাদের সঙ্গে কিন্তু আমার তালতো বোনও ছিল। সে কিন্তু অনার্সে পড়ে, সে অনেক বেশি ভয় পায়, তো সে আর আমাদের সঙ্গে যায়নি। কিছুক্ষণ দেখা আগের ভিডিওটা কিন্তু সেই আমাদেরকে করে দিয়েছে আর কি। তো যাই হোক, এখানে অনেকক্ষণ আমরা খেলাধুলা খাওয়ার পরে এখন বসে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। এই তো আমার তালতো বোনটা আমার ভাগিনার পিছনে বসে আছে। তো যাই হোক, এখন সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছি, কারণ অনেক বেশি গরম এখন বাহিরে। সত্যি বলতে এই গরমের জন্য এখন একেবারে বাহিরে বের হতে মন চায় না। তো এই তো আমার মুরব্বি বসে বসে এখানে আইসক্রিম খাচ্ছে। তার সব থেকে এই দুনিয়াতে তার সব থেকে পছন্দের খাবার আইসক্রিম। আইসক্রিম পাইলে তার আর কোনো কিছুই লাগে না। তো যাই হোক, এই তো আমরা সবাই মিলে গরমে অতিষ্ঠ হয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম খাওয়া শেষে বাদবাকি কি কি আছে সেগুলো আমরা দেখব। মেলা অলরেডি শেষের দিকে, মেলার অনেক দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে। আর 2 দিন কি 3 দিন পর মেলাটা একেবারে শেষ হয়ে যাবে। আমরা একেবারে লাস্ট পর্যায়ে আসবো না এরকম করে করে এসেছি। তো বৈশাখে অনেক মেলা হয়েছে, বলির মেলা, অনেক মেলা হয়েছে, কোনোটাতে যাওয়া হয় নাই। তো এই তো আইসক্রিম খাওয়ার পর আমার মেয়ের আর আমার ভাগিনার হঠাৎ করে মনে হলো যে শরীরে অনেক বেশি এনার্জি সেগুলো কোথায় শেষ করা যায়। তো অবশেষে তারা দুইজনে 200 টাকা দিয়ে এখানে ঝাপাঝাপি লাপালাপি করার জন্য চলে গেল। এখানে তারা বেশ কিছুক্ষণ, প্রায় 20 মিনিটের মতো ঝাপাঝাপি লাপালাপি করে শরীরে যত এনার্জি ছিল সব শেষ করে ফেলেছে। শেষ পর্যায়ে দেখা গেছে তাদেরকে নিয়ে আমরা বাদবাকি মেলা কুলে নিয়ে হাঁটা লাগছে। তাদের আর হাঁটতে মন চাচ্ছিল না, কারো পা ব্যথা করে, কারো টায়ার্ড হয়ে গেছে, এই অবস্থা আর কি। তবে একটা ভালো ব্যাপার কি বাচ্চারা এখানে অনেক বেশি এনজয় করছে। আর সব সময়ের জন্য বাচ্চারা যখন এনজয় করে, মা হিসাবে অনেক বেশি ভালো লাগে। কারণ আমাদের বাচ্চারা কিন্তু সবসময় একা একাই থাকে, মানে বিল্ডিং এর ভিতরে একা একা মানুষ হয়, একা একা থাকে। পড়াশোনা ছাড়া তেমন আর মানে খেলার সময়ও পায় না আর মানুষও পায় না। কারণ একা একা খেলতে তো আসলে কারোই আর ভালো লাগে না, তাই না? আমরা তো দেখা যেত কি আগে বিকাল হলেই বন্ধু বান্ধবের সাথে বা পাশে যারা থাকে তাদের সঙ্গে খেলতে চলে যেতাম। সেই বিকালে গেলে সন্ধ্যার পরে বাসায় আসতাম। আসলে আমাদের সময়টা ছিল অন্যরকম, আর এখনের সময় পরিবর্তন হয়ে গেছে। এখনের সময় একেবারে অন্যরকম। আর এখন চারপাশে যে অবস্থা, তাতে বাচ্চাদেরকে আসলে বাহিরে যেতে দিতেও ভয় লাগে। আর আমি তো আমার মেয়েকে আমি ছাড়া 1 মিনিটের জন্য কোথাও যেতে দেই না। তো যাই হোক, এরপর সেখান থেকে আমরা বের হয়ে হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম দোকানে। মেলার সব থেকে আকর্ষণীয় দোকান একটু আগে যে দেখা গেছে ওইটা চকমক দোকান, যেখানে মেয়েদের সব ঘর সাজানোর পছন্দের জিনিস থাকে। তো ওখানে দেখলাম কিছুক্ষণ, ওখান থেকে আমার কখনোই কিছু কেনা হয় নাই, কারণ ওই দোকানটাতে আমার মনে হয় সব সময়ের জন্য দাম অনেক বেশিই থাকে। তো আমরা এদিকে ঘুরতে ঘুরতে এই পাশটা চলে এসেছি। এখানে এসে দেখি ভয়ঙ্কর সব জীবজন্তু। এই একটা দোকান যেখানে ভয়ঙ্কর সব জীবজন্তুকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো
তো যাই হোক এরপর হচ্ছে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অলরেডি বাইরে চলে এসেছি। আসার পর এখানে একজন আপুর সুন্দর হচ্ছে হাতের কাজ দেখলাম, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল, সুন্দর মানে বাসা সাজালে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর আর কি ঘোরাফেরা শেষে আমাদের কিন্তু অনেক বেশি খিদা লেগে গিয়েছে, তো আমরা হচ্ছে এখানে রাজবাড়িতে আর কি একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমরা একেবারে সন্ধ্যার নাস্তা করে বাসায় চলে যাব। তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখা হয়ে যাবে হয়তো আবারও নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।